নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। ভারত পাক সীমান্তে আবার বারুদের গন্ধ। কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসীরা, আকাশসীমা বন্ধ পাকিস্তানের জয়শঙ্করের কঠোর বার্তা। এই চারটি বিষয়কে এক জায়গায় নিয়ে এলে দেখা যাবে যে ভারত পাক সম্পর্ক নতুন করে কিছুদিন একটু নরমালাইজেশন ছিল, তারপরে আবার সংঘাতের দিকে খুব দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভারত আর পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে যুদ্ধ হচ্ছে না, সীমান্তে কামান গর্জাচ্ছে না, যুদ্ধ বিমানও পরস্পরের আকাশ সীমায় ঢুকছে না। কিন্তু যুদ্ধ থামা আর সংঘাত থামা এক জিনিস নয়। অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থাকে যদি এক লাইনে বলতে হয়, আমি বলবো বন্দুকের ট্রিগারে আঙুল রয়েছে, কিন্তু ট্রিগারটা চাপা হচ্ছে না। মানে লড়াই চলছে কূটনীতিতে, সন্ত্রাস বিরোধী অভিযানে, আকাশে, জলে এবং মনস্তাত্ত্বিক চাপের খেলায়। আর গত কয়েকদিনের তিনটি ঘটনা সেই ছবিটাই আরও পরিষ্কার করে দিয়েছে। প্রথমত, পাকিস্তান সম্পর্কে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের অত্যন্ত কড়া একটি মন্তব্য এসেছে। দ্বিতীয়ত, জম্মু কাশ্মীরের 5টি জেলায় এনআইএর একযোগে অভিযান শুরু হয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির। আর তৃতীয়ত, ভারতীয় বিমানের জন্যে পাকিস্তানের আকাশসীমায় আরও 1 মাস ভারতের বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত হলো। এই তিনটি ঘটনা আলাদা আলাদা খবর, কিন্তু তিনটেকে পাশাপাশি রাখলে একটা বড় প্রশ্ন উঠে আসে। অপারেশন সিন্দুর কি ভারত পাক সংঘাতের আপাত সমাপ্তি ঘটিয়েছে, নাকি সংঘাতের চরিত্রটাই শুধু বদলে দিয়েছে? জয়শঙ্করের বার্তাটা নিয়ে আসি। এটা জয়শঙ্কর বলেছেন, সমস্যা সীমান্তে নয়, পাকিস্তানের রাষ্ট্রনীতিতে। প্রথমে আসি জয়শঙ্করের কথায়। এই যে ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে, সেখানে ইকোনমিক্স টাইমসের ওয়ার্ল্ড লিডার ফোরামে ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তান সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, সেটা নিছক কূটনৈতিক বাক্য বিনিময় নয়। তার বক্তব্যের সার কথা, পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে সিস্টেমেটিক অ্যান্ড সাস্টেন্ড টেররিজম অর্থাৎ পরিকল্পিত ধারাবাহিক সন্ত্রাসবাদ চালিয়ে আসছে। তার মতে, এভাবে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান প্রায় অনন্য। কথাটার তাৎপর্য বুঝুন। দিল্লি আসলে বলছে, ভারত পাকিস্তানের সমস্যাটা কোনো সীমান্ত বিবাদ নয়, কোনো একটা সরকারের সঙ্গেও সমস্যা নয়। ভারত বলছে না যেমন পাকিস্তানের এই জায়গাগুলো আমি দখল করব, কিংবা পাকিস্তানও বলছে না ভারতের এই জায়গাগুলো আমার, আমি সেগুলো নেব, এটা বলছে না। তাহলে কি কোনো সরকারের সঙ্গে সমস্যা নয়, সমস্যাটা পাকিস্তানের নীতির, বিশেষ করে ভারত নীতির কাঠামোর মধ্যে। আর এখানেই অপারেশন সিন্দুরের পর ভারতের পাকিস্তান নীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত এখন কার্যত একটি নতুন সমীকরণ প্রতিষ্ঠা করতে চাইছে। সন্ত্রাসবাদ চলবে, আর অন্যদিকে ক্রিকেট, বাণিজ্য, কূটনৈতিক সৌজন্য, সিন্ধু নদীর জল এবং স্বাভাবিক সম্পর্ক অন্যান্য চলবে। এই ব্যাপারটা আর নয়। এই পুরনো কম্পার্টমেন্টালাইজেশন, অর্থাৎ সন্ত্রাসবাদ একদিকে থাক, বাকি দিকে আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক। কিছুদিন আগে পর্যন্ত আপনাদের হয়তো খেয়াল আছে যে পাকিস্তান ছিল ভারতের MFN, মানে মোস্ট ফেভার্ড নেশন। সেটা ছিল পাকিস্তান কার? ভারতের। হ্যাঁ, পাকিস্তান যদি এখনকার যা নিয়ম হচ্ছে ভারত সরকারের নীতি, পাকিস্তান যদি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়, তাহলে প্রথম পরীক্ষাটা হবে সন্ত্রাসবাদ। বন্ধ করো সন্ত্রাসবাদ।
একবারে পরিষ্কার। এরপরে দ্বিতীয় খবরটা হলো কাশ্মীরে এনআইএর 10 জায়গায় অভিযান। এই বক্তব্যের প্রায় যখন আমাদের জয়শঙ্কর দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রায় একই সময়ে জম্মু কাশ্মীরে ঘটছে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এনআইএ শ্রীনগর, কুপওয়াড়া, অনন্তনাগ, পুলওয়ামা এবং বডগাঁও এই 5 জেলার 10টি জায়গায় তল্লাশি চালিয়েছে। তদন্তটা কিসের? একটা ক্রস বর্ডার টেরর কনস্পিরেসিকে ঘিরে। ভারতের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলার এবং কাশ্মীরের স্থানীয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স বা OGW তাদের একটি নেটওয়ার্ক অনুপ্রবেশকারী জঙ্গিদের লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছে। যেমন হয়েছিল পহেলগাঁওয়ে, অনেকটা তেমনই, শুধু এখনও হত্যাকাণ্ডটা হয়নি। রিপোর্টে লস্কর-ই তৈবার পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারের কথাও এসেছে। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, তল্লাশি চলছে, এটা এখনও কিন্তু বলার নয় যে পাকিস্তান তাদের কাউকে ধরা পড়েছে কিংবা ভারতের হাতে পরিষ্কার প্রমাণ এসেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কিন্তু নিরাপত্তার দিক থেকে ঘটনাটির তাৎপর্য অন্য জায়গায়। ভারত এখন শুধু সীমান্তে ইনফিল্ট্রেশন আটকাবার চেষ্টা করছে না, তার লক্ষ্য হচ্ছে সীমান্তের ওপারে যারা হ্যান্ডলার তাদের থেকে কাশ্মীরের ভেতরে যে সাপোর্ট নেটওয়ার্ক পর্যন্ত যে চেন আছে, এই গোটা চেনটাকে ভেঙে দেয়া। অর্থাৎ অপারেশন সিন্দুরের পর ভারতের স্ট্র্যাটেজি শুধু রিটেলিয়েটরি স্ট্রাইক নয়, তার সঙ্গে চলছে ইন্টেলিজেন্স, ইনভেস্টিগেশন, ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং এবং লোকাল নেটওয়ার্ক ডিসম্যান্টলিং। অর্থাৎ কাশ্মীরের বুকে যারা আছে বসে ভারতের মাটিতে, যারা সেই লোকাল নেটওয়ার্ক ওই সন্ত্রাসীদের, তাদেরকে ভেঙে দেয়া। একদিকে জয়শঙ্কর আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলছেন, অন্যদিকে এনআইএ কাশ্মীরের মাটিতে সেই অ্যালেজড যে ক্রস বর্ডার নেটওয়ার্ক তাদের শেকড় খুঁজছে এপারে এবং মানে ভারতে এবং পাকিস্তানে। এই দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে ছবিটা আজকে যথেষ্ট পরিষ্কার যে সংঘাত কিন্তু তীব্র গতিতে চলছে। তৃতীয় ফ্রন্ট, আকাশও এখন বন্ধ, এবার আকাশে আসুন। পাকিস্তান আবার ভারতীয় এয়ারক্রাফটের জন্যে নিজের এয়ার স্পেস বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। কতদিন? 1 মাসের জন্যে, 23 আগস্ট থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির নোটাম মানে নো টু এয়ার ট্রাফিক যেটা, সেইটা বলা হচ্ছে সেই অনুযায়ী ইন্ডিয়ান রেজিস্টার্ড এয়ারক্রাফট মানে ভারতে রেজিস্ট্রি হয়েছে এমন এয়ারক্রাফট এবং ভারতীয় এয়ারলাইন যে সমস্ত এয়ারক্রাফট তারা চালাচ্ছে বা কিনে রেখে দিয়েছে বা অপারেট করছে বা লিজ নিয়ে চালাচ্ছে, এমনকি মিলিটারি ফ্লাইট যেটা ভারতের, তাদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল থাকছে। এর অর্থ কি? এর অর্থ বন্দুক বন্ধ হলেও সম্পর্ক স্বাভাবিক হয়নি, নর্মালাইজেশন হয়নি। আকাশপথের এই নিষেধাজ্ঞার বাস্তব অর্থনৈতিক প্রভাবও রয়েছে। ভারত থেকে ইউরোপ বা উত্তর আমেরিকার দিকে যাওয়া বেশ কিছু ফ্লাইটকে পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে দীর্ঘ পথে যেতে হয়। অর্থাৎ সময় বেশি, জ্বালানি বেশি, অপারেশন কস্ট বেশি। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যালেন্স রাখা দরকার, সেটা হলো এটা শুধু পাকিস্তান যে একতরফা হোস্টাইলিটি দেখিয়েছে তা কিন্তু নয়। ভারত পাকিস্তানের ভেতরে অ্যাভিয়েশন রিলেশনশিপ এখন পারস্পরিক অবিশ্বাসের মধ্যে রয়েছে। অর্থাৎ দুই দেশের মধ্যে পরিস্থিতি এখন নো ওয়ার বাট সার্টেনলি নট নর্মাল। যুদ্ধ হচ্ছে না, কিন্তু পরিস্থিতিও
কিন্তু স্বাভাবিক নয়। আর চতুর্থ যুদ্ধক্ষেত্র সিন্ধুর জল। এবার আসুন সম্ভবত সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং সবচেয়ে স্পর্শকাতর যে বিষয় সেইটিতে, সেটা হলো সিন্ধু জল বন্টন চুক্তি, ইন্ডাস ওয়াটার ট্রিটি। 1960 সালের এই চুক্তি ভারত পাকিস্তানের একাধিক যুদ্ধের মধ্যেও টিকে ছিল। 65-র যুদ্ধ, 71-এর যুদ্ধ, এমনকি কার্গিলের যুদ্ধ, তার মধ্যেও টিকে ছিল। কিন্তু পহেলগাঁও হামলার পর ভারত এই চুক্তিটিকে অ্যাবেয়ান্সে রাখার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ চুক্তি কার্যকর এখন হবে না। এখন ঘোষিত অবস্থান কি ভারতের? পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে ক্রস বর্ডার টেররিজমের সমর্থন বন্ধ যতদিন না করবে ততদিন চুক্তিকে ভারত মানবে না। সিন্ধুর জল, যে 3টি নদীর জল পাকিস্তানের দিকে যাচ্ছিল, সেটা যেতে দেয়া হবে না। এখানেই পরিবর্তনটা ঐতিহাসিক। আগে ধারণা ছিল যুদ্ধ একদিকে চলছে, চলুক, কিন্তু মানুষের যাতে ক্ষতি না হয়, অসুবিধে না হয়, তার জন্যে জল বন্ধ হবে না, জল চলবে। এখন ভারত বলছে না, সন্ত্রাসবাদ এবং বাইল্যাটারাল কোঅপারেশনকে সম্পূর্ণ আলাদা করে রাখা যাবে না। এটা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানের কৃষি, খাদ্য, নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতির সঙ্গে ইন্ডাস রিভার সিস্টেম গভীরভাবে যুক্ত। তবে এখানেও অতিরঞ্জন করা ঠিক হবে না। ভারত ইচ্ছেমতো আগামীকাল থেকেই পাকিস্তানের সব জল যে বন্ধ করে দিতে পারবে এমন নয়, কারণ সেই জলটা রাখার জন্য, বাড়তি জল রাখার জন্য বাঁধটা তো এখনও তৈরি হয়নি। আছে, বাঁধ আছে, কিন্তু যতটা বড় করে বাঁধ তৈরি করার দরকার সেটা এই মুহূর্তে তো হয়নি। সুতরাং প্রযুক্তিগত এবং বাস্তবিকভাবে সেটা সম্ভব নয় এই মুহূর্তে। কিন্তু ট্রিটি ফ্রেমওয়ার্ককে অ্যাবেয়ান্সে রাখা নিজেই বিশাল স্ট্র্যাটেজিক প্রেশার, অর্থাৎ কখন জল বেশি আসছে, জলের চাপ আসছে, কখন জল ছাড়বো, কখন জল বন্ধ করব, আগে এটা জানানো হতো, এখন এটা জানানো হবে না। অর্থাৎ সংঘাতের যে যুদ্ধক্ষেত্র, সেটা শুধু লাইন অফ কন্ট্রোল নয়, আকাশ আছে, জল আছে, কূটনীতি আছে, অর্থনীতি আছে। তাহলে কি আবার যুদ্ধ আসছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার উত্তর হচ্ছে, এই মুহূর্তে নতুন যুদ্ধ যে আজকালের মধ্যে শুরু হবে এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই, এমন কথা শোনাও যাচ্ছে না। কিন্তু নতুন সংঘাতের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়াও যাবে না, কারণ ভারত পাকিস্তান সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হলো, অনেক সময় যুদ্ধ রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না, হয় কোথায় একটা বড় নেটওয়ার্ক টেররিস্ট অ্যাটাক, একটা ভয়াবহ ইনফিল্ট্রেশন প্রচেষ্টা, একটা হাই ভ্যালু টার্গেটের ওপরে হামলা, অথবা এমন কোনো ঘটনা যাতে ভারত মনে করে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীর প্রত্যক্ষ যোগ রয়েছে, এবং এর যে কোনো একটা ঘটনা যদি ঘটে তাহলে যুদ্ধের সম্ভাবনা অনেক ওপরে তুলে দিতে পারে। কিন্তু এদের থেকেও বড় কথা হচ্ছে, কয়েকদিন আগে সার্জিও গোর, যিনি আমেরিকার দক্ষিণ এবং মধ্য এশিয়ার তিনি ভারপ্রাপ্ত অফিসার, শুধু তাই নয়, যিনি ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, সেই সার্জিও গোর বলেছেন যে কাশ্মীরের ওপর ভারতের যেটা দখল সেটা হচ্ছে ন্যায্য। অর্থাৎ কাশ্মীর ভারতের অঙ্গ, এটা আমেরিকা মেনে নিল, এবং এটা মেনে নিল এই প্রথম। এবং এর বিরুদ্ধে পাকিস্তান কিন্তু অনেক কথার বোমা প্রতিবাদ সেগুলো কিন্তু শুরু করে দিয়েছে। এবং শুধু করে দেয়া নয়, আজকে যে 10 জায়গায় ভারতের এনআইএ তারা যে অপারেশন চালাচ্ছে, সন্ত্রাসীদের খুঁজতে চলেছে, তার পেছনেও কিন্তু আছে এই সার্জিও গোর। তিনি একদম স্পষ্ট ভাষায় কাশ্মীরের ব্যাপারে ভারতের অধিকারকে সমর্থন করেছেন, এবং এটা পাকিস্তান কখনো স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে না। তারা যেভাবে চলছে, এতদিন চলে এসেছে কাশ্মীর নিয়ে, আবার শুধু তাই না, আজাদ কাশ্মীর
তারা যেটাকে বলে কাশ্মীরের ভেতরে যে অংশটা পাকিস্তানের দখলে আছে সেটাকে পাকিস্তান বলে আজাদ কাশ্মীর, ভারত বলে পাক অধিকৃত কাশ্মীর। সেই কাশ্মীরের কাশ্মীরিরা তারাও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে এবং বলছে তারা পাকিস্তানে থাকবে না, তারা সীমানা পেরিয়ে ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। এবং এই পরিস্থিতি যেখানটায় সেখানে পাকিস্তান একেবারে যদি ঘাড় নিচু করে যদি শান্ত থাকে, তাহলে পাকিস্তানের এত দিনের রাজনীতি, যেখানে হাজার হাজার কোটি ডলার যেখানে খরচ করেছে সন্ত্রাসবাদের পেছনে, সেই সন্ত্রাসবাদের এবং সেই লড়াইয়ের অস্তিত্ব আর পাকিস্তানের থাকে না। পাকিস্তান অর্থনীতিগতভাবে তারা ভিখারি হয়ে গেছে, এবার রাজনীতিগতভাবেও পাকিস্তান ভিখারি হয়ে পড়ছে। সুতরাং এর থেকে বাঁচার একটাই মাত্র পথ তাদের সামনে, সেটা হলো কি নিজেদের যে সম্মানকে ওপরে তুলতে, যদিও সম্মান কিছু নেই কিন্তু তারা তো মনে করে তাদের অনেক সম্মান আছে, সেটার জন্যেই ভারতের বিরুদ্ধে এমন একটা ঘটনা ঘটার যার প্রতিক্রিয়ায় ভারত লড়াইয়ে নেমে পড়বে। সুতরাং এই মুহূর্তে যুদ্ধ যে হবে খুব শিগগির মনে হচ্ছে না, কিন্তু হতে পারে, অন্তত পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।